আজ বাড়িতে নেওয়া হয়েছে ইলিশ, আর তাহলে মাথা দিয়ে আর কচুর শাকটা হতে বাকি কেন রাখি বলো। আমার তো ভীষণ একটা প্রিয় রেসিপি, আর বিশেষ করে ইলিশ মাছ তো আমার দারুণ ভালো লাগে। তো ইলিশ নেওয়া হয়েছে অনেকটা পরিমাণেই। তো আমি কচুর শাক নিয়ে চলে এসেছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে একদম সেদ্ধ করতে, দেখো লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা লবণ দিয়ে সেদ্ধ হোক, আর এদিকে আমি ইলিশ মাছের জন্য আমি কিন্তু শসা, এখানে আমি সাদা শসা আর কালো শসা দুটোকে মিক্সড করে আমি বেটে নেব। আর এদিকে মাছের মাথা দেখো ভেজে নিচ্ছি, সব মাছই ভেজে মাছ তো আর ভাজবো না সব মাছ, তো মাথাগুলো ভেজে নিচ্ছি কচুর শাকে দেওয়ার জন্য। তো মাথাগুলো ভেজে নিই। আর এদিকে দেখো সর্ষার সাথে কিন্তু আমি কয়েকটা সর্ষাটা আগে খালি ঘুরিয়ে নিয়েছি, তারপর আমি কয়েকটা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে কিন্তু আর একটু ঘুরিয়ে নেব। তো এখানে দেখো আমি কড়াতে রান্না করব, কড়াতেই মাছগুলো নিয়ে নিচ্ছি, সাথে নিচ্ছি দেখো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর আমি যে সর্ষাটা, যেহেতু কালো সর্ষা ছিল, একটু খোসাগুলো একটু মুখে লাগে বলে আমি একটু ছেঁকে নিয়েছিলাম। তো ছাক থেকে অনেকটা জল হয়ে গেছিলো, সেই জলটাও দিয়ে দিলাম। মাছটা সেদ্ধ হতেও একটু লাগবে, আর সর্ষা যেহেতু সবাই মাছের সর্ষাটা খেতে খুব আমাদের বাড়িতে চাইবে যে সর্ষা দাও, শুধু মাছ দিলে হবে না, ওই জন্য একটু সর্ষাটা বেশি পরিমাণেই দিলাম। আর সাথে দিলাম দেখো তেল। তেল তো দিতেই হবে, তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেবো। আর দেবো কিন্তু একটু টক দই। এখানে টক দইটা তোমরা না দিলেও পারো, টক দই না দিলেও ভালো লাগে, কিন্তু টক দই দিলে একটা আলাদা রকমের টেস্ট লাগে। তো আমার বাড়িতে যেহেতু হাতের কাছে টক দই ছিল, তো আমি ওই জন্য একটু টক দই 2 চামচ মতো দিয়ে দেবো। টক দই দিলে খেতে কিন্তু ভালোই লাগে। তো সব মাখিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেশন করতে রেখে দেবো, তারপরে কিন্তু 10-15 মিনিট মতো রেখে দেবো। তারপরে কিন্তু আমি কড়াটা একদম উনুনে বসিয়ে দেবো। একদম এই পাত্রেই আমি রান্না করবো বলে এই পাত্রেই মাছটা মাখিয়ে নিলাম। আর অনেক সময় কি হয়, টিফিনে এরকমভাবে টিফিন বাটিতে মাখিয়ে ভাত যখন হবে, ভাতে কিন্তু সেদ্ধ দিলেও কিন্তু দারুণ লাগে। সেটা ইলিশ ভাপা বলে, সেটা টিফিনে করে দিলেও কিন্তু খেতে ভালোই লাগে। সেটার ম্যারিনেশনটাই একই রকমই রাখবে। আর দইটা ওই যে বললাম অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিতে পারো। আর আমি তো কাঁচা লঙ্কা দেবো, এই কাঁচা লঙ্কা ডলে ভাত খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, ওই জন্য আমি কিছু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, নাহলে পরে আবার ভুলে যাব। তো দেখো আমি ইলিশ মাছটা অনেকক্ষণ ম্যারিনেশন করে রেখেছিলাম, এরপর বসিয়ে দিলাম দমে, আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফিরে আসছি, আর গন্ধটা যা বেরোচ্ছে, গোটা ঘর ইলিশের গন্ধে ভরে গেছে। ইলিশ মাছ সত্যি অসাধারণ, এমন একটা মাছ যে রান্না করলে মোটামুটি গোটা ঘর গন্ধ ছড়িয়ে যায়। তো দেখো মাছটা কিন্তু আমার কমপ্লিট। মাছটা এখন ওই রকম অবস্থায় স্ট্যান্ড বাই থাকুক। আর এখানে দেখো আমি কচুর শাক বসিয়েছি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ রসুন, অনেকটা পরিমাণে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা ভালো করে কালো জিরা দিয়ে ভেজে আমি কিন্তু সেদ্ধ করা শাকটা দিয়ে দিয়েছি। বাস এরপর যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। আর এখানে দেখো ইলিশ মাছটাও সুন্দর রান্না হয়ে গেছে, তেলটা একদম উপরে ভেসে উঠছে। আর এখানে দেখো কচুর শাকটা হচ্ছে, কচুর শাক কিন্তু একটু ধৈর্য ধরে রান্না করতে হয়, অনেকটাই সময় লাগে, কেননা জলটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ কিন্তু এর টেস্টটা উঠে আসবে না, ফ্লেভারটা। তো এই ছিল আজকে আমার সম্পূর্ণ রান্না। তোমাদের কোন ডিশটা বেশি ভালো লাগে জানাতে কেউ ভুলো না। চলো বাই।